ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির ঘটনা অনেকেই জানেন। বলখের বাদশা ছিলেন, আফগানিস্তানের বলখের বাদশা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দিয়েছেন, রাজত্ব ছেড়ে দিয়া বলতেছে এই রাজত্ব করে আমার লাভ নেই, আমি আমার হায়াতের পুঁজিকে কার্যকর জায়গায় ব্যয় করি। রাজত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। এমন বুজুর্গ আল্লাহর এমন পর্যায়ে ওলি হয়েছেন যে খিজির আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন। বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর পর্যায়ের ওলি হয় তাদের সাথে খিজির আলাইহিস সালাম সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করলে তার অন্তরের অবস্থা আরো উপরে হয়ে যায়। আপনারা জানেন যে খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন। তিনি আবাই হায়াত খেয়েছেন, কিয়ামত পর্যন্ত উনি বাঁচবেন। মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের যে ঘটনা কোরআন শরীফের সূরাতুল কাহফে বিস্তারিত আছে। সেই জামানায়ও তিনি ছিলেন, আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। খিজির আলাইহিস সালাম একবার ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করতে আসছে। উনি জিকির করতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা মুহূর্ত, একটা নিঃশ্বাস, একটা সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ড মানে অকাজে ব্যয় করেন, আল্লাহর জিকির ছাড়া নষ্ট করেন, জিকির করতেছে। ইব্রাহিম ইবনে আদহামের কাছে যখন এসে সালাম দিছে খিজির আলাইহিস সালাম, উনি ওয়ালাইকুম আসসালাম কইলা সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এটাও একটা জিকির। বাস উনি আবার জিকির করতেছে আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का नाम है, हजर में शजर में तेरा रंग वो है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর নামের মধ্যে এমন মজা, এমন স্বাদ, এমন তৃপ্তি দিয়ে দিচ্ছে, অন্য কারোর সাথে কথা বলাটাই ওনাদের কাছে রুচিয়ে বাঁধত না, ওনাদের ওদিকে মনে যাইতো না, মনও টানতো না, ওদিকে মজাই পাইতেন না। জিকির করতেছে, কি করে বলতেছেন, আমি আপনার সাথে সাক্ষাতে আসছিলাম, আমি তো খিজির। ও আপনি খিজির, মাশাআল্লাহ, আমি তো দেখি নাই, চিনি না, হতে পারেন আপনি খিজির। আচ্ছা ভালো, আপনি খিজির হলে তো ভালোই। এটা বলা আবার জিকিরের মধ্যে এত লোকই বাস আল্লাহ 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 জিকির করতে। অন্য যত সব সাইডে ধারি, খিজির আপনি আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে, মানে জড়ায় ধরে কি করবে না করবে সব হারায় ফেলতো। উনি এত লোক বলে জিকির আবার করতেছে, জিকির করতেছে। তো উনি আয়সা সাক্ষাৎ করতে এসে মজা পাইতেছে না। কতক্ষণ পর আবার বলতেছে খিজির আসছে, আরে আমি সাক্ষাৎ করতে আসলাম, আল্লাহর ওলিরা দোয়া করে যে খিজিরের সাক্ষাৎ যদি পাইতাম তারে দিয়া দোয়া করাইতাম, কারণ খিজির আলাইহিস সালাম যা দোয়া করেন সেটা ডাইরেক্ট কবুল হয়। আমাকে দিয়া দোয়া করায় কত আল্লাহর ওলিরা হুজুর করা। আপনিও তো আমাকে কিছু বলতে পারেন, আমি আপনার জন্য দোয়া করলে সেটা হবে। আপনি তো আমার কোনো পাত্তাই দিতেছেন না। আপনি দোয়া করলে সব হয়, তাই নাকি? আচ্ছা তাহলে বলেন তো, আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে নবী বানায় দেয়। এটা কেমন কথা কইলেন? এটা কি হবে নাকি? নবুয়ত হবে না, নবুয়ত তো সমাপ্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের দরজা শেষ। নবী কেমনে বানায়? অন্য কিছু বলেন, অন্য দোয়ার কথা বলেন, সেটা দোয়া করলে হবে। এটা তো সম্ভব না। তোমার কাছে নবী সম্ভব না, তাহলে তো দেখা যায় আপনি সব পারেন না। আপনি বলছেন দোয়া করলে হয়, তো আপনি সব পারেন না। যিনি সব পারে আমি তার সাথেই সময় ব্যয় করি। আপনি যে সব পারে না এর সাথে সময় ব্যয় করে আমার লাভ কি বলেন? আপনি খিজির হইলে ভালো, ঠিক আছে, আমি জিকির করি। জিকিরের মধ্যে আবার লেগে গেছে আল্লাহ 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 জিকির করতেছে। জিকিরের মধ্যে এমন মজা। আর এইভাবে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে কি পর্যায়ে আল্লাহর ওলি, কি পর্যায়ে আল্লাহর তাওয়াক্কুল থাকলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের সাহায্য প্রত্যাখ্যান করছিলেন, তাই না? আর এই উম্মতের মতো এমন ব্যক্তি আছে, খিজির আলাইহিস সালামের মতো ব্যক্তির সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে তিনি তার জিকিরের মধ্যে লিপ্ত আছেন। হায়াতকে কিভাবে তারা কাজে লাগাইতেন।